আসসালামু আলাইকুম। দেশটা কিভাবে 12 ভাতারিরা গিলে খেয়ে ফেলেছে, বা 12 ভাতারিদের পুটকির ভিতরে বেশ আরামসে রেখে দিয়েছে, তার জ্বলন্ত কিছু প্রমাণ দেখেন। তারেক জিয়া কি বর্তমানে কোনো রাষ্ট্র ক্ষমতায়? সরকার প্রধান, দলীয় ভারপ্রাপ্ত প্রধান মাত্র। তার দল ক্ষমতায় যাওয়ার পথে নাও যেতে পারে, আবার যেতেও পারে, যে কোনো একটি প্রসিডিংয়ে। সামনে নির্বাচন, তার আগেই তারেক জিয়া কিভাবে এই 12 ভাতারি বন্দনায় পূজা নিতে শুরু করেছেন, বা 12 ভাতারিরা পূজা দিতে শুরু করেছেন, এর দায়ভার কি তারেক জিয়ার? তারেক জিয়া কি কাউকে ডাকছে, না সে ঘোষণা দিয়েছে আমি দলীয় প্রধান, সরকার প্রধান, সমস্ত ক্ষমতা আমার হাতে, আমার কুস্তিগত হয়ে গেছে, রাষ্ট্রের সমস্ত দায় দায়িত্ব, ক্ষমতার উৎস, অর্থ করি, সমস্ত কিছু? একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য প্রসেসিংয়ে আছে, তার ভিতরে দেখেন তারেক জিয়াকে কিভাবে নগ্ন করে দিয়ে আবার তার চরিত্র হননের সুপরিকল্পিত, সুচিন্তিত কার্যকরী কর্মগুলো পরিচালিত হচ্ছে। একে একে বাম রাজনৈতিক দলগুলো কিভাবে কে কতটা কোমর বাঁকা করে মাথা নুয়ে সেই জাপান জার্মানি বৌদ্ধিস কায়দায় মাথা নুয়ে কিভাবে নমস্তে দিতে ব্যস্ত হয়ে পড়েছে তারেক জিয়াকে। তারপরে দেখেন সেই নাসা গ্রুপের বাংলাদেশের অর্থ পাচারের, দুর্বৃত্তের, দুর্নীতির চরম শিখরে গোল্ড মেডেল পাওয়া ব্যক্তিত্ব, প্রায় নোবেলের কাছাকাছি, সেই নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল সহ বিজিএম চেয়ারম্যান যারা আছে, বিজিএমই এর মানে পুরা গ্রুপ, ব্যবসায়ী গ্রুপ, পুরা তার কাছে গিয়ে কিভাবে প্যান্ট খুলে দেওয়ার মতো, এরা যদি নারী হইতো, যৌবনাবতী নারী হইতো, আর যদি ইউরোপিয়ান বলেন বা যেসব দেশে ধর্ম সারা, ধর্মহীন, নিজেদের বিলিয়ে দিবার মতো রাষ্ট্রের এরা যদি যুবতী হতো, আল্লাহ জানে এরা কি না করতো। এক একজন দাড়ি পেকে গেছে, টুপি পেকে গেছে, ব্যবসা, যাদের নিজস্ব ব্যবসা আছে, কিন্তু এরা বড় বড় ঋণ খেলাপি, অনেক অর্থ আত্মসাতের মহানায়ক, যার জন্য এরা পথ খুঁজে বেড়াচ্ছে কে ক্ষমতায় আসবে, কার কাছে গেলে এই বিপদ, এই সমূহ সম্পদ রক্ষা করা যাবে, অবৈধ ব্যবসাকে টিকিয়ে রাখা যাবে। দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, জামাতের কাছে প্রশ্রয় পাচ্ছে না। জামাতের যার কাছে ওরা গোপনে লাইন দিতে যাচ্ছে, সেই ল্যাং মাইরে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু সুন্দর একটি ওয়ে করে দিচ্ছে তারেক জিয়ার কাছে অনুপ্রবেশের জন্য এই দুর্বৃত্তের নগরে থাকা নষ্ট মানব চরিত্রগুলো। দেখেন শেষমেশ বেতন পে কমিশনের কর্মচারীদের একটা সংগঠন, তারাও গিয়ে তারেক জিয়ার কাছে ধর্ণা দিল। কারণটা কি? যাদের যে কোনো সমস্যা, সমস্যা বলতে তো পুরো জাতিরই সমস্যা, পুরো দেশই একটি সমস্যার ভিতরে নিমজ্জিত আছে, আর তার অন্তরায়ী হলো যাদের নিয়ে, সেই অন্তরায় গ্রুপটাই আবার সেই জায়গাটাই দখল করবার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। অর্থাৎ যেই সরকার আসুক না কেন, সরকার যেন এদের কাছে জিম্মি। এই রাজনৈতিক দলের গুলোর বিরুদ্ধে বিক্ষোভ করে, আন্দোলন করে যতটা না হটানো প্রয়োজন, তার সেই আগে যে ব্যবসায়িক সিন্ডিকেট, রাজনীতির কাছ থেকে যে ফয়দা নেওয়ার সিন্ডিকেট, প্রশাসনেই বলেন, সচিবালয়গুলো বলেন, মন্ত্রণালয়ের ভিতর ঘাপটি মেরে থেকে কর্মচারীগুলো বলেন, সবচেয়ে বড় সংগঠন ব্যবসায়িক যারা, বড় বড় ব্যবসায়িক যারা এদেশে একেবারে নিজেদেরকে স্থায়ী, দেশটাকে আমানত হিসাবে গ্রহণ করে নিয়েছে, মানুষকে যারা একেবারে আমানত, কৃতদাস, শ্রমিকের নামে কৃতদাস হিসাবে মেনে নিয়েছে, এবং দেশের কোটি কোটি টাকা ঋণ নিয়ে যারা নিজেদেরকে বড় বড় ব্যবসায়ী, সাইনবোর্ড টানিয়ে, ক্রেস্ট ঝুলিয়ে, পিছনে বইয়ের লাইব্রেরি বানিয়ে চেয়ারে বসে আরামসে বিমানে সারাদিন, সারা রাত, সারা মাস, সারা বছর বিমানে ঘুরে বেড়াতে অভ্যস্ত হয়ে পড়েছে। প্রথম হলো এদের বিরুদ্ধে চরম আকারে বিপ্লব, বিদ্রোহী এবং গণ অভ্যুত্থান ঘটিয়ে এদেরকে, এই ব্যবসায়ীদেরকে
বিপ্লবের মধ্যে সে ব্যবসায়ীদের ধস নামাইতে হবে, পুরা ব্যবসায়ীদের পট পরিবর্তন করে ফেলতে হবে। প্রচুর নতুন উদ্যোক্তা সৎ পথে উঠে আসার চেষ্টা করছে, তাদেরকে পথ করে দিতে হবে। যারা এই যে বিজিএমইএ, বিসিএমসি, বিভিন্ন জায়গায় যে ব্যবসা যে প্রতিষ্ঠান, চিটাগাংয়ের বন্দরগুলো যে ব্যবসায়িক সিন্ডিকেট যারা করে এবং ব্যবসায়িক কেন্দ্রকে ব্যবহার করে যেসব প্রশাসনের কর্মকর্তারা দুর্নীতির ভিতরে নিমজ্জিত এবং তারা শিষ্য তৈরি করে রেখে যাচ্ছে, এদের পরিবর্তন করতে হবে। দেশকে উদ্ধার করতে হলে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শ্রমিক, চাষি, ভূষা, মাঝি, মাল্লা, এরা দুর্নীতির ভিতরে না। এরা 10,000 টাকা লোন নিলে এদের পিছনে কুকুর লাগিয়ে থাকে 10টা, অথচ শত শত কোটি টাকা যারা প্রজেক্টে, বড় বড় প্রজেক্ট, সরকারি প্রজেক্ট নিয়ে এদেশের হাজার কোটি টাকা লুটতরাজ করে বিদেশে পাঠিয়েছে, প্রজেক্ট চালারাও গোপনে পুরা, এবং লন্ডনে থাকতেই বাংলাদেশ থেকে গিয়ে কোটি কোটি টাকা তাদের পিএসদের মাধ্যমে তারেক জিয়ার কাছে পৌঁছানোর চেষ্টা করে আসছে এবং এখনও সেই চেষ্টাই করছে। সম্ভবত আমি যতটুকু শুনেছি এই প্রসেসিং ওয়েটা স্মুথলি করার জন্যই উনি পিএস নিয়োগ দিয়েছেন। তাহলে দোষ কার? দোষ তারেক জিয়ার, নাকি পুরা নষ্ট একটি জাতির, যে জাতিকে একজন ভালো মানুষকে নষ্ট করে ফেলে? দোষটা কার? আবার যারা এখন এটা করছে, যেমন নাসার নজরুল বলেছিল আমি শেখ হাসিনারকে মদদ না দিলে আমাকে গুম করে ফেলতো, যখন অন্য কেউ উঠে আসবে তখনও বলবে তারেক যে আমাকে এমন হুমকি দিয়েছে, না গেলে আমাকে মেরে ফেলতো। ওই স্পষ্ট হওয়া প্রয়োজন। এরা এত বড় দাগি আসামি, এরা কিভাবে আবার একটি সমগোত্র হয়ে একটি টিমের সাথে গিয়ে, একটি হবু রাষ্ট্র প্রধানের সাথে গিয়ে আগেই এই ধরনের লিয়াজও মেনটেন করতে সুযোগ করে দিচ্ছে, সুযোগ নিচ্ছে। আবার সেই হাওয়া ভবন তৈরি হবে। আবার দেশে যে তারেক জিয়াকে নিয়ে সেই হাওয়া ভবন বলেন, মিস্টার 10% বলেন, খাম্বা তারেক বলেন, যেসব উপাধি সেই ডেইলি স্টার, প্রথম আলো, তারাও জিভে 22 হাত লম্বা করে তারেক জিয়ার জুতা ছোঁয়ার চেষ্টা করছেন, জিভে দিয়ে, কিভাবে জিভে দিয়ে তারেক জিয়ার জিভা পায়ের জুতা চাটা যায়। এই যে অবৈধ মানুষগুলা, আসলে একটি যে পানিতে আপনি যদি মাছ চাষ করেন, সে মাছের জন্য তো ভালো পানির প্রয়োজন, অ্যাকোয়ারিয়ামের কথা বলি, বিশুদ্ধ পানির প্রয়োজন, অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে সব কিছু ভালো কিছুর জন্য। কিন্তু পুরো পানিটা যদি নোংরা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেখানের জন্য তো আফ্রিকান মাগুরি যথেষ্ট। অন্য কোনো মাছ দিলে তো 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টাও বাঁচবে না। পুরা দেশটা এমন কতিপয় রাজনীতি থেকে শুরু করে, ব্যবসায়িক মহল থেকে শুরু করে, আমলার ভিতরে জিয়ে থাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, স্তরে স্তরে, অর্থাৎ একটি রাষ্ট্রীয়কে অর্থনৈতিকভাবে সৎভাবে নাগরিক গড়ে তোলার পিছনে, নাগরিক সেবা দেওয়ার পিছনে, দেশের অর্থ দেশের ভিতরেই বিনিয়োগের যত জায়গাগুলো যাদের মাধ্যমে হবে, পুরা মেকানিজমটাই যেন একেবারে এদের কি বলবো, কীট পতঙ্গের মতো, শুঁয়াপোকাদের মতো, এরা ওই আফ্রিকান মাগুরদের মতো চরিত্র এদের এরকমভাবেই শেষ হয়ে গেছে। আর এই চরিত্র জায়গাগুলো হয়তো প্রশ্রয় দিচ্ছে আমাদের রাজনীতিবিদরা, রাষ্ট্র কাঠামোয় যারা নিজেদেরকে সৎ রাখতে চাইলে, আমি তারেক জিয়ার উদ্দেশ্যে বলছি, ভিডিওটি তারেক জিয়ার জন্য বলছি, যারা আপনার সাথে গেল, দেখা করলো, এদের সাথে দেখা না করলে কি বিএনপি ক্ষমতায় যাওয়ার বড় অন্তরায়? দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে কি এরা অন্তরায়, নাকি দেশের অর্থনীতির ধস নামানোর জন্য এরাই যথেষ্ট? এরাই 2 দিন পরে বলবে মিস্টার 10%, এরাই বলবে, নেন আর না নেন। প্রথম আলো, ডেইলি স্টার আপনাকে সেই ফিরোজা ভবন, যেমন হাওয়া ভবন ছিল, এবার ফিরোজা ভবনের নাম কি দিবে? ফিরোজা বেগম, যেহেতু মহিলা, ফিরোজা বেগম, অথবা ফিরোজা ইথার, যেটা বলবেন ফিরোজায় বসে ফিরোজা ইথার ভেসে আসছে, এরাই তো আপনাকে পচাবে। কাদেরকে প্রশ্রয় দিবেন, কাদেরকে পালিত করবেন, কাদেরকে লালিত করবেন, এটা যদি আপনার ভিতর থেকে বের না হয়, আপনার যদি বিবেচ্য বিষয় না হয়,
রাষ্ট্র ক্ষমতায় গিয়ে নিজের চরিত্র জনগণের সামনে পবিত্র হিসাবে বহিঃপ্রকাশের যতগুলো ধারা, সেই ধারাগুলো যদি পরিষ্কার না হয়, নিজে যদি আবার সেই নষ্ট মানুষদের মনোভূত হয়ে যান, তাদের দ্বারা ব্যবহৃত হন নিজেকে দিয়ে, কি হবে? আপনার মায়ের জানাজায় দেখেছেন, আপনার যে অপবাদ ছিল, ম্যাডাম খালেদা জিয়ার কিন্তু ওই অপবাদ ছিল না, ওই দুর্নামটা ছিল না। শেখ হাসিনা যেভাবে দেশ থেকে বিতাড়িত হলো, আমার মাঝে মাঝে এইসব দেখে আমি উদ্বিগ্ন হয়ে পড়ি। আপনার বিমানটি কোন দেশের উপর দিয়ে কোথায় যাবে? সামনে ভয়ঙ্কর একটা সময় আসছে, দিন আসছে। আপনি শুধু একটা পার্টকে দেশ থেকে বিতাড়িত করতে দেখেছেন, শেখ হাসিনা এবং তথাকথিত তার মন্ত্রী পরিষদের শিখরে থাকা কিছু ব্যক্তিদের। সেই শক্তি এদেশে এখনো রয়ে গেছে এবং সেই শক্তিটা জাগ্রত এবং সারা পৃথিবী সেই শক্তির দিকে আবারও তাকিয়ে আছে। আপনি বুলেট ছুড়বেন যাদের দিয়ে, এইবার আগের মতো পুলিশ হয়তো বুলেট নাও ছুটতে পারে পাবলিকের দিকে, সেনাবাহিনী থেকে লিলিয়ে দেবেন, সেনাবাহিনী নাও যেতে পারে পাবলিকের দিকে। আপনার যে পাবলিক সেনাবাহিনী, বিএনপির যে পাবলিকগুলা আপনার মাকে আন্দোলন করে বের করার জন্য কতটুকুন মাঠে ছিল, কতটুকুন শক্তি ক্ষমতা প্রদর্শন করতে পেরেছেন, কতটা নূতন স্লোগান, কতটা নূতন কর্মসূচি, নূতন ধারার, নূতন বৈশিষ্ট্যের রাষ্ট্র পরিচালনার কতটি দর্শন এদেশের মানুষের সামনে উপস্থাপন করতে পেরেছে তারা। একটাও থাকবে না, কেউ থাকবে না, দূর দূর করে নিজেরা আপনার কাছ থেকে আবার সরে চলে যাবে, শুধু ব্যবহার করবার জন্য। আপনাকে যেভাবে সম্মানের শিরোমণি দেখাচ্ছে, মনে হচ্ছে আপনি হয়তো স্লোগান দিতে নিষেধ করেছেন কিছু কিছু ব্যাপারে, কিন্তু যাদের সাথে আপনি যাদের পাশে নিয়ে বসলেন, দাঁড়ালেন এবং সেগুলো মিডিয়াতে কারা দেখাচ্ছে, এগুলো কিন্তু খুব সূক্ষ্ম গোপন ষড়যন্ত্র। আপনার পাশে বসাচ্ছে, দেখাচ্ছে এবং তারা মিডিয়ায় কাভারেজ দিয়েও কিন্তু এটা ওপেন করে দিচ্ছে, দেখায় দিচ্ছে যে কাদের সাথে আপনার উঠা বসা হচ্ছে, কাদের সাথে আপনার কথা হচ্ছে, কাদের সাথে রাজনৈতিক ক্ষমতায় যাবার জন্য আপনার পদচারণা, পদধ্বনি মিলাচ্ছেন। এগুলো খুব সূক্ষ্ম পরিকল্পনা, ষড়যন্ত্র, পরিকল্পনা না, কঠিন ষড়যন্ত্র, কিন্তু অত্যন্ত নীরবে সূক্ষ্মভাবে। আপনাকে এরা এতটা জনপ্রিয়তার শীর্ষে তুলে ধরার পিছনে অনেক কারণ আছে। একটা কারণ উদাহরণ আমি দেই। জুলাইয়ের পর ইউনূস সরকার আসার পরে কিন্তু ঢালাওভাবে বিএনপির লোকদেরকে জেল থেকে যেমন বের করে দিল, অনেক মামলা থেকে অব্যাহতি দিয়েছে, কিন্তু এই সব মামলায় রাজনৈতিক মামলা ছিল না। সব বিএনপি একেবারে পবিত্র রাজনৈতিকভাবে জেলে ছিল না, এরা অনেক নীতিগত, নৈতিকতাভাবে, চরিত্রগতভাবেই অপরাধী ছিল এবং জেলে ছিল। তাদেরকে বের করে দেওয়ার পরে বিএনপির ভিতরে অভ্যন্তরীণ যে একটি জ্বালাময় অবস্থান তৈরি করে ফেললে, একেবারে বিভিন্ন জায়গা দখল থেকে শুরু করে চাঁদাবাজ থেকে ধরে নিজেদের ভিতরে মারামারি, রাহাজানি, 150 উপরে খুন করে ফেলা হলো দেশ নিজেদের কর্মীদেরকে। এই সুযোগ করে দিয়ে কি জনগণের সামনে কিন্তু অনেকটা আপনাদেরকে অপরাধী করে ফেলেছিল এবং কিছুটা হলেও অন্তত 2-3 মাস একটু নিষ্ক্রিয়তার মধ্যে দিয়ে তারা সময় কাটাচ্ছে, আছে হয়তো, কিন্তু ক্ষমতায় যাবার পর আপনি এই দলটিকে কন্ট্রোলে রাখা কি সম্ভব হবে? অসম্ভব। এখন সেই দলেরই আপনি যদি ঢালাওভাবে এই অপরাধী চক্রকে প্রশ্রয় দেন এবং নিজের দলের ভিতরে আবারও ওই সময়ের মতো যে ঢালাওভাবে মুক্ত করে দিয়ে নিজের দলকে সন্ত্রাসী দলে পরিণত করবার জন্য একটি সূক্ষ্ম পরিকল্পনা করে ছেড়ে দিয়েছিল, এখনও কিন্তু সেটাই চলছে। বিভিন্নভাবে উস্কানি, বিভিন্ন লোককে আপনার কাছে ঠেলে দিয়ে, মিডিয়াতে দেখাই দিয়ে নিজেদের ভিতরে অভ্যন্তরীণ বড় একটি মাপকাঠির ওজনের ভিতরে সময় বা দিনাতিপাত করছেন। আপনি বগুড়া যাবেন, সেখানে আয়োজন হচ্ছে, কাদের আয়োজন হচ্ছে? মিডিয়াতে কিছু কিছু আসছে অনেক জায়গা থেকেই। আপনি কাদেরকে প্রশ্রয় দিচ্ছেন? বিএনপির প্রচুর ভোটার ছিল, কিন্তু প্রত্যেকটি জেলায় যাদের দায়িত্বে কি পরিমাণ অর্থকরী খেয়ে তাদেরকে রিমার্স্ট্রেট করে আপনার দলে অভ্যন্তরীণভাবে অনেক জনগণ দেখানোর চেষ্টা করছে। এতে যে
ভয়ানকভাবে, অত্যন্ত ভয়ঙ্কর রূপে দলের অভ্যন্তরীণ যে চাপাচাপি, দলের যা প্রয়োজন তার থেকে অতিরিক্ত যদি দাঁড়িপাল্লায় উঠান, সেগুলো কি থাকবে? দলের অতিরিক্ত দলীয় নেতাকর্মীর ভার বহন করা, ধারণ করা, সহ্য করার ক্ষমতা কি আপনার আছে? সেটা কি ভেবে দেখছেন একবারও? আমি এখনও আশা করি যারা চিহ্নিত এদেশের ঋণ খেলাপি, অর্থনীতি পাচারকারী, রাজনৈতিক শিষ্টাচারের মধ্যেই ঐদ্ধতপূর্ণ স্বৈরাচারের দোসর ছিল, জনগণের কাছে যারা এখনো নিগৃহীত, ঘৃণিত ব্যক্তি, সে যত বড়ই অর্থশালী হোক না কেন, অর্থশালী হলেই ক্ষমতাশালী নয়। টাকা দিলে মানুষ মেরে ফেলা যায়। শেখ হাসিনাও প্রচুর টাকা ঢেলে মানুষ মেরে ফেলেছে, ১,৫০০ ২,০০০ মানুষ, কিন্তু সে তো দেশে টিকে থাকতে পারেনি। কিন্তু যারা মানুষ মারেনি, মানুষকে ভালোবেসে নির্যাতন সহ্য করেছে, আপনার মূল প্রতিদ্বন্দ্বিতা তারাই। তাদের চরিত্র মানুষ মারা নয়, মৃত মানুষ তাদের বুকে টেনে নেওয়া, অত্যাচারিত জুলুম মজলুমকে তারা বুকে টেনে এনেছে। আপনারা কি আওয়ামী লীগকে মজলুম ভাবছেন? তাদের বুকে টেনে নিচ্ছেন। আমি আশা করি এর পরে যদি আপনার কাছে এই ধরনের বড় বড় সংগঠনের, এরপরে যাবে হয়তো বিদেশে যারা মানুষ পাঠায়, আদম ব্যবসায়ীদের গ্রুপ যাবে, হজের সিন্ডিকেট যারা করে হজে পাঠায় তারা যাবে, ঢাকায় যারা ফ্ল্যাট ব্যবসা করে তারা যাবে, একেবারে সেজে গুজে রেডি হচ্ছে, সব নতুন পাঞ্জাবি বানাচ্ছে, টুপি বানাচ্ছে, দাড়িতে কলপ লাগিয়ে জুতা স্যান্ডেল হয়েছে, মুখে ক্রিম মাখাচ্ছে, তারা আপনার কাছে যাবে। অর্থাৎ যত ধরনের অপরাধের সাথে জড়িত এরা আপনার কাছে অলরেডি কয়েক গ্রুপ গেছে এবং বাকিটা শান দিচ্ছে যাবার জন্য, এবং এরা মিডিয়াকে কোটি কোটি টাকা দেবে এটা যেন ফলাওভাবে প্রচার করা হয় যে তারেক জিয়ার সাথে তারা একাত্মতা ঘোষণা করছে। কারা আপনার সাথে একাত্মতা ঘোষণা করছে আপনার বিবেচ্য বিষয় নিয়ে চিন্তায় বসতে হবে। সাধারণ মানুষের পক্ষে থাকবেন, নাকি যারা সাধারণ মানুষকে নাজেহাল করে, বিব্রত করে, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে অপদস্থ অপমান করে খেপিয়ে তুলছে যারা, তাদেরকে প্রশ্রয় দেবেন, নাকি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াবেন? ভাববার সময় এসেছে। রাষ্ট্র ক্ষমতায় যাবার আগেই, দলীয় ক্ষমতায় যাবার আগেই নিজেকে পরিষ্কার রূপে একটি জায়গা জনগণের সামনে তুলে ধরুন। কেউ আসতে চাইলেই আসতে দিবেন না। কার কি কথা আছে, বক্তব্য আছে, লিখিত নেন, শোনেন, পড়েন, আপনি নিজের মুখে প্রকাশ করে দিন এই প্রতিষ্ঠানে এই কথা বলছে আমাকে, জনগণ জানুক, বুঝুক, আপনার সততা সম্বন্ধে মানুষ আরও জ্ঞাত হোক। আশা করি ছোট্ট করে ভিডিওটি আপনাকে অনেক সতর্ক করে তুলবে। আসসালামু আলাইকুম।